বাংলাদেশের বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো না, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর, ওই কুকুর শৃগল বিরলের ঘরের মধ্যে নিয়ে ওলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহর জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম ওলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল যে আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন দেয়, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবে ইশারার সাথে উলামা একরাম পড়েছে। উলামা একরাম যারা জেলখানায় ছিল আপনি জানেন তাদের ক্যারেক্টার। রমজান মাস উলামা একরাম প্রতিটা রমজান গেছে বাবা, এক একজন 10 থেকে 15 টাকা করে কোরআন খতম দিছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, উলামা একরামের সংগঠন এই রায়মনি আলেমদেরকে আপনারা দেখতেছেন, আলেমরা মনে হয় কিছু বুঝে না। আলেমদেরকে আল্লাহ এত মেধা দিছে, এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো, বাংলাদেশে একটা হিরোইনসি বদমাইশও থাকতো না। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন। একটা গাঞ্জাখোরও জমিনে রেল স্টেশনে বইয়ে গাঞ্জা খাইতে পারবো না, একটা দুর্নীতিবাজও দুর্নীতি করতে পারবে না, একটা মানুষও কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের আলো আছে, ও কোনোদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয় বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন, এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা। দিবেন না তো, এদের দিলেই তো আবার খবর আছে, কি লেগে জানেন কবে এই দেশ আবার তালেবান হয়ে গেছে, কতক্ষণ লাগে। কিন্তু মনে রাখবেন, আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ কোরআনের আইন হিসাবে চালাইতেছে। ওই দেশের যখন জালিম শাসক বিদায় নেয়, এখন যে তালেবান সরকার, জালিম শাসক যখন বিদায় নেয়, তখন তার সেনা প্রতিপুতি যা ছিল সবগুলা ভাগাই লয়ে গেছে। এই সরকার মাদ্রাসার ছেলেগুলাদেরকে দিয়ে এখন ডিউটি করাইতেছে রাস্তায়। তালেবান সরকার এমনি করে নাকি তালবে ইমরা চালাইতেছে আফগানিস্তান। যায় দেখেন, স্বর্ণের মতো দেশ, সেই ওমরের মতো জিন্দেগি চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ভাবে বাংলাদেশে যদি এই কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি সত্যিকারের সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত, আমার মন কেন যেন বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত। মানুষ নিঃশ্বাস, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত। কি এটা চান না? চান, সত্যি কথা চান, গোড়ার দিন চান। এই যে রাজমনির যে কয়েকজন উলামা একরামের সংগঠন, এরা যদি কয় আমাকে 1000 করে চাঁদা দেন, এটারে বড় করবো, তাই দেন না। আরে আপনারা দিবেন না আলেম ওলামার সমর্থন, তবে আল্লাহ যা চান তাই করতে পারেন, ঠিক না? ঠিক। দোয়া করেন ইসলামী দলগুলো সংসদে যাক ইনশাআল্লাহ বলেন। এতদিন তো সব বুবুরে দেখলেন, একজনের স্বামীর শাসন দেখলেন, স্বামীর কথা কয়ে অনেকদিন চলছে, আর একজন বাপেরে ধুয়ে ধুয়ে খাইছে। এখন ওটা আলেম ওলামারে নিয়ে দেখেন না, আমরা তো খালি ধুয়ে ধুয়ে একজনই খাই, সে হলো আমার বিশ্বনবী। এ কথা কর না কে? আমরা মোল্লারা তো একজনই ধুয়ে ধুয়ে খাই। আমরা মসজিদে যেও নবীর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, ওই বাজারে যেও আল্লাহ রসুলের কথা বলি, ইমামতি করতে যেও আল্লাহ রসুলের কথা বলি। আরে ভাই, সব সমাজে যে আল্লাহ রসুলের কথা বলি, যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে, সংসদে যাইয়া ওরা ওই কথাই কবে। কি চান না এরা? যাক, সবাই চান ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এ সংসদে চলো মিয়া,
ঘরে ঘরে ঘোড়ার ডিম বহুত জ্বালাইছে। আল কোরআনের আলো সংসদে জল, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এটা সুন্দর। আপনাকে মন মানসিকতা ভালো আছে, যে কোনো মুহূর্তে একটা উত্থান ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। শুধু আমার দিকে তাকান। আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মুসা পয়গম্বরে মারার লেগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে। এমনকি মুসার মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি ছেলে না মেয়ে, শীত হয়ে আছে না কাইত হয়ে আছে, বাচ্চা আছে না মরা গেছে, সবকিছু আল্ট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফেরাউই না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই। এমন হয়ে গেলে মুসা আলাইহিস সালামের মারে একবার দিব না, বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নাই। সুবহানাল্লাহ, বোর কাছে যেয়ে কই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার, পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারে কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারে কিছু দালালে আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে শেখ হাসিনা, শেখ হাসিনা, এই মুসলমানের বলা শুধু একটা কথার উত্তর দেবেন, ভাই কারো দালালি করার দরকার নাই, একজনের দালালি করেন, সে আমার আল্লাহ। ঠিক না বেঠিক? নেতা আমাদের একজনই থাকবে, আমার বিশ্বনবী, সে নেতা। যেই নেতার চরিত্রে ভেজাল নেই, আর প্রত্যেকটা নেতার, এই বিএনপির কথা কবেন, হ্যাঁ চরিত্র আল্লাহর ওলি, ফুল পরে। আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্র ভালো, এই হুজুরের চরিত্র ভালো। পৃথিবীতে একজন মাত্র নবী, একজন মানুষের চরিত্র ভালো। চেয়ারও দিছ একটা, সে মদিনার উট, বেচারার কষ্ট হইতেছে, বাতাস ঘুরে ঘুরে দিতে চাইতেছে। দেখি ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না, গামাইয়া যা ছিল শরীরের ভিটামিন সব বাইরে গেল, এমনি অসুস্থ মানুষ। আল্লাহ হেফাজত করুক, জোরকানা আমিন। আমি দেখতেছি আপনারাও ঘামাই যাইতেছেন, আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করেন। আল্লাহ বদরের মাঠ, কত সুন্দর মাঠটা ছিল, দেখো আল্লাহ কি সুন্দর। আমার কলিজার টুকরা ময়মনসিংহের 30 সালের ভাইরা গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন, জোরকানা আমিন। আলহামদুলিল্লাহ বলেন। বাবা শুধু আপনাদের খেদমতে একটা দিনে 400 আরজ করি, আল্লাহ আছে না? বিশ্বাস হয়তো ইনশাল্লাহ? আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সময় চলে এসছে, সময় চলে আসছে। আলেমুল আমার চোখের পানি বেতা যেতে পারে না। এই যেই বদমাইশটা বলছিল তেতুল হুজুর কই আমার শায়েখরে গালি দিছিল, দিছিল না গালি? ইনুমিনু সিনুরে চেনেন না? এই দালাল, এই কুলাঙ্গার, ওরা যখন কোর্টে উঠেছে দেখছেন পচা ডিম কেমনে মারছে। এর দিয়ে তো জেলখানায় মরে যাও বালা। রফিকুল ইসলাম মাদানি ছোট্ট পিসকি ডারে উঠাইছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বাইন্ধা, কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিছে, জৌরে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে। আর এমনই কাম তোরা করছো যে তোকে কোর্টে উঠাইতে দেখতে যে জনগণে পচা ডিম মারে, মারে তুলে বকা মারে। কথা কন না কেন? হালাকে আলেমুল আমারে ধর্ষক সাজাইছো, আলেমুল আমারে চোর ডাকাত সাজাইছো, তারপরও তারা কোঠে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করত। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্ররা বুখারি লয়ে যায় দাঁড়ায় থাকতো, একটু সবক পড়ায় দিয়ে দেন সাহেব। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা তিনি, ইজ্জত নেনেওয়ালাও তিনি। কথা কর না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শায়েখ শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহর জমিনে হবে। রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে। যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আর একটা বার কোন রকম ভাবে তেরেং ফেরেং করস, ছাত্র সমাজ, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমস্ত ছাত্র সমাজ বন্ধুরা, আপামা
চরাঞ্চল সাধারণ তোদের জুতার বাড়ি দিয়ে তোদেরকে সোজা করার মতো এবিলিটি তারা শিখে ফেলেছে। তারা শিখে ফেলেছে কেমনে তোদের সোজা করতে হয়। আর বাংলাদেশের মানুষকে মুখ চাইপে ধরে রাখা যাবে না, এটা আল্লাহ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? তাকান এইদিকে, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, চেয়ারে বসা ইউসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বললেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না, আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে, মিকাইল, খাবার নিয়ে আসছে, আমি আপনারে খাবার তুলে দিয়ে গেলে, না আপনি খাওয়াবেন কেন, আমার আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার আমার দিকে তাকান। 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছে। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া। আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যেই কুয়ার মধ্যে ফেলেছে, বাবা জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন, এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে ওই কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমির সাহেব বলতেছে আমার মন কেন জানো বলে এই কুয়ার মধ্যে পানি আছে, তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান, বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে ইউসুফ রে, তোর জন্য আমি রব্বে কারীম লিফটের ব্যবস্থা করেছি রে ইউসুফ। বালতির ভিতরে পাও দুটা চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকরে ইউসুফ, আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ নিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানরে দিলটা এখন নরম করে দিবেন। আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন। 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে। টেনে যখন উপরে তুলেছে দেখে এটা পানি না, জান্নাতের একটা টুকরা। ইউসুফের রূপে পুরো গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরী হবে অথবা জিন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাযা গোলাম ইয়া বুশরা হাযা গোলাম। উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক। কোরআনের আয়াত। ইউসুফ বলে ঠিকই আমি বালক, আমি জিন ভূত না, আমার উঠাও, তোমাকে উপকার হইব। টাইনে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু এখানে বসেছিল, তাদের বিশ্বাস ছিল ইউসুফ মরে নাই, কারণ আব্বাই কইছে নবী হইব। আমরা ফেললে কি হয়, মারার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালাম উঠে আবার পরপরই ইউসুফ নিজে বললেন আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন? আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে পলাইছে। ইউসুফ আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল ভাইরে আমারে তোমরা, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষা আর বাংলাদেশের ভাষা এক। হ্যাঁ, ক্যানানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না।
তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে, ভাইরে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা আমারে লাগায়ও না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। উলামা ইকরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষক সাজিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো। আলেমের ইজ্জত ঠিকই আছে, কথা বলেন না কেন? যে আলেমগুলা জেলখানাতে বের হয়েছে হুজুর, তাদের সম্মান কমছে না বাড়ছে? এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না, ঠিক না বেঠিক? আমার ময়মনসিংহের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কার থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামা ইকরাম জানেন কিনা। আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলো বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে, ঠিক না বেঠিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হবে, তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা, বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা, নবীর সাথে কথা। উকবায়ে উলা, উকবায়ে সানি যেটাকে বলা হয়, গর্তের মধ্যে, একটা গর্তের মধ্যে, মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত, এখানে বসে চাচা ভাতিজার কথা হচ্ছে। ভাতিজাকে জিজ্ঞাসা করে, ভাতিজা আমি তোমার আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা, মদিনাওয়ালারা তোমারে নিয়ে যাবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না, তবে তোমার একটা কথা বলি বাবা, তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে, তখন আমার 9 ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব রে, আমার জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরা করস, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কখনো যেন কেউ একটা লগের টুকা না দেয়। উলামা ইকরাম আপনারা জানেন, যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীর কলিজা দিয়ে ভালোবাসছে। বাবা এত পরিমাণ ভালোবেসেছে, পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো, মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না, কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায়, চাচা আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে।